এক নাম্বার, ভোটকে একটা ডিল থেকে ঘোষণা বানায় দেয়। ইস্তেহার, আমি ভোট দিচ্ছি কারণ তুমি দিবা আমারে, তাই তো? আর ডক্ট্রিন বলে আমি ভোট দিচ্ছি কারণ আমি জানি ও আমি কে তার কাছে। দুই নাম্বার, প্রতিপক্ষের কথা কেউ নিজের করে নেয়। তার প্রতিপক্ষ যত কথা বলবে আমাদের ফ্রেমে বলবে, এটাই ডক্ট্রিন ঠিক করে। এটা আমরা আগে পরে আরো বিস্তারিত বলবো। ডক্ট্রিন ঠিক হলে ইস্তেহার তার বাইরে যেতে পারে না। ডক্ট্রিন ইস্তেহারের সীমা টেনে দেয়। আর মানুষের মনস্তত্ত্ব, মানুষ কি বিশ্বাস করে? মানুষ বিশ্বাস করে যে তাকে সম্মান দেয়, যে তাকে ছোট করে না, যে তাকে মর্যাদা দেয়, যে তাকে রাষ্ট্রের মালিক বানায়, তাকে বিশ্বাস করে। আর ইস্তেহার বলে আমি তোমার এটা দেব। ডক্ট্রিন বলে আরে তুমি কি দেবো, তুমি তো মালিক। ডক্ট্রিন এটা বুঝায় দেয়। ইস্তেহার আপনাকে গ্রহীতা বা অনুগ্রহ প্রার্থী বানায়, ডক্ট্রিন আপনাকে মালিক বানায় দেয়। মালিক ভিক্ষার উপরে ভোট দেয় না। নির্বাচন তো প্রতিশ্রুতির প্রতিযোগিতা না, নির্বাচন দেশের মালিকানা নির্ধারণ করে। তাই ইস্তেহারের চেয়ে গুরুত্বপূর্ণ আমরা রাষ্ট্রকে, রাজনীতিকে, মানুষকে, জনগণকে, রাষ্ট্রের সাথে জনগণের সম্পর্ককে কিভাবে দেখি। নির্বাচনে মানুষ প্রতিশ্রুতিতে ভোট দেয় না, এটা বুঝতে হবে বাংলাদেশের পলিটিশিয়ানদেরকে। নিজের অবস্থানকে যে বুঝাই দিতে পারে তারে ভোট দেয়। আর যেই দল মানুষকে তার অবস্থান বুঝায় দেয় সেই দল ইস্তেহার ছাড়াই জয়ী হইতে পারে। ইস্তেহার ভুয়া জিনিস, ডক্ট্রিন আসল জিনিস। তাইলে 11 দলীয় জোটের বিজয়ের লক্ষ্যে স্ট্র্যাটেজিক ডক্ট্রিন কি হইতে পারে?